ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। কত নতুন বন্ধু আমাদের সঙ্গে আরো যোগ হলো। আরো এক্সাইটেড, অনেকেই হাজব্যান্ড ওয়াইফ হিসেবে এসছেন, কিন্তু অনেকের ওয়াইফরা আমার আসেননি, সেটা থেকে মনটা একটু খারাপ হয়ে গেল। একটা কথা জিজ্ঞেস করি, আপনারা সবাই ওয়াইফকে প্ল্যানটা দেখিয়েছিলেন তো, বা ওয়াইফকে শুধু ডেকে নিয়ে একটু আলোচনাটা করেন তো কার কি চাই? দেখুন, না হলে না ওয়াইফদের হচ্ছে আজকাল কিন্তু আমাদেরও ভীষণ স্ট্রং মতামত আছে। হাজব্যান্ড হয়তো দেখে টেকে সে এক্সাইটেড হয়ে বাড়িতে বললেন যে আমি এই বিজনেসটাই জয়েন করছি, জানো তো এই আছে এই আছে ওই আছে। ওয়াইফ বলে দেবে কি হয়তো, ও তুমি তো ফেরোই এত দেরিতে, অফিস থেকে ফেরো এত দেরিতে, তারপরে আরও কি করো, বাড়ির কোনো কাজ করো না, আমি খাটতে খাটতে বলে যাচ্ছি, তুমি আবার এর সঙ্গে বিজনেস জয়েন করছো। ওসব ছাড়ো তো, দেখবেন ভয়ের চোটে হয়তো হতে পারে ভদ্রলোক পরের দিন আপনি যখন কল ব্যাক করছেন আপনার ফোনই ধরছে না। একটু ওয়াইফদেরও মূল্য দেবেন। আরেকটা কথা বলি যে ওয়াইফদের কিন্তু ড্রিমটা অনেক 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 বড়। তো সেই বড় ড্রিমটা কি চায় সেটা দেখে আমরা যদি প্ল্যানটা দেখাই অথবা তাদের সঙ্গে ডিসকাস করি কি পেতে চাও না পেতে চাও, তাহলে কিন্তু আরও বেশি আমরা ফ্রুটফুল হতে পারি। আর দেখুন, মেন কয়েকটা কোয়েশ্চেন্স আছে যেগুলো আপনাকে ফেস করতে হবে। প্রথমত, ও বাবা, আমি তো তোমার মতন কথা বলতে পারি না। সত্যি কথা, আমিও তো বলতে পারতাম না, এখন তো তাও বা একটু একটু বলতে পারি, কিন্তু আগে তো একেবারেই বলতে পারতাম না। এইভাবেই যতটা পারেন তাকে কাছে নিয়ে নেবেন। প্রোডাক্টস আর ভেরি 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 কস্টলি। হ্যাঁ ঠিক, তাই আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তারপর যখন বিজনেসটা এসে আমি আমার এই প্রোডাক্টগুলো ইউজ করতে শুরু করলাম, দেখলাম আরে এটা কস্টলি না তো, এটা হচ্ছে কস্ট এফেক্টিভ। তাকে আরেকটু ব্রেক করে বুঝিয়ে দেবেন বেনিফিটসগুলো কি, আর তার একটা পার্সোনাল মানে পারচেস প্রোফাইল তৈরি করে দেবেন যে আমার তো এখন অনেক কম খরচ, আমার যেটা রেগুলার খরচ হয় সেটার থেকে তো আমার অনেক কম খরচে চলছে, সংসারটা চলছে। এইভাবে জাস্ট ছোট ছোট করে বুঝিয়ে দেয়া। আর তাকে আরেকটা মেয়েদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট আসে, ও বাবা এই বাচ্চা নিয়ে এ নিয়ে আমার কোনো সময় নেই এ নেই। তো তাকে না একটু টাইম ব্লক করার ব্যাপারটা শিখিয়ে দেবেন। এত কাজ, বাড়ির কাজ, কিভাবে আমরা আমাদের টাইমগুলো ম্যানেজ করেছি, আমরাও তো আমাদের বাচ্চা নিয়েই বিজনেসটা বিল্ড করেছি। তো সেইগুলো একটু ছোট ছোট করে বুঝিয়ে দেবেন। কারণ দেখুন, বললাম না মেয়েরা ভীষণ স্ট্রং, লেডিস ক্যান মেক ইট আর ক্যান ব্রেক ইট, এটা কিন্তু খুব সত্যি কথা। আপনারা খুব ভালো, আমি জানেন আপনাদের জন্যই মানে মানে বিজনেসটা এগিয়ে চলছে, আরও এগিয়ে চলবে। তো এইটা ভীষণ ইম্পর্টেন্ট কথা মাথায় রাখায়, মানে কখনো ওয়াইফদের না বলে তাদের আড়াল করে কিছু করতে যাবেন না। হয়তো দেখবেন হাজব্যান্ড অনেক দূর এগিয়ে গেছে, ওয়াইফ হয়তো কিছু একটা এমন সিন ক্রিয়েট করতে লাগলো বাড়িতে, তখন হয়তো হাজব্যান্ড ছেড়ে দিতে বাধ্য হলো। উল্টোটাও কিন্তু হয়, আমি ওয়াইফদের নামে বলছি আমি মেয়ে বলে, তা না, উল্টোটাও হয়। সেই জন্য বুঝে শুনে চলবেন। আর এক্সকিউজ দিতে তো আমরা মেয়েরা রাজা, আমি জানি। আপনারা তো ভাবছেন যে হ্যাঁ তোমরা তো প্রথমে আরম্ভ করেছো, তোমাদের কোনো কোনো এক্সকিউজ দেওয়ার প্রশ্নই ওঠেনি, এই নেই, অনেক কিছু আপনারা হয়তো আমাদের কথা মনে মনে ভাবছেন। কিন্তু আজকে এইখানে এসে থেকে যেটা মানে আমার প্রথম মনে পড়লো, আমরা যখন মানে এই অ্যামওয়ে বিজনেসটা শুদ্ধ স্টার্ট করেছে, হ্যাঁ, তখন আমরা ভীষণ এক্সাইটেড। পল মিলার বলে আমাদের গ্রেট লিডার, একটু হাততালি হয়ে যায়, পল মিলার এসেছিলেন আমাদের এখানে আমাদের হয়ে মিটিং করতে। তো মিটিং করবেন, আমরা তো খুব কে কি করবে না করবে, কে মালা পরাবে, কে কি করবে। তো আমার মেয়ের ওপরে
ভার পড়েছিল তাকে মালা পরানোর, আমার আর একটি মেয়ের ওপর। তো সেখানে আসবো কি, মানে বন্যায় ভেসে যাচ্ছে, বন্যায় ভেসে যাচ্ছে কলকাতা, এত বৃষ্টি এত বৃষ্টি। আমি তো তখন আমার তখন নিজের গাড়ি ছিল না, ট্যাক্সি করে একদিকে ছেলে একদিকে মেয়ে তাদের নিয়ে আমি রওনা হয়েছি, কারণ আমার হাজব্যান্ড গেছেন পল মিলারকে জাস্ট তখন ওবেরয়ে উঠেছিলেন, ওখান থেকে তুলে এখানে নিয়ে আসার জন্য। তিনি তো অনেক আগেই বেরিয়ে গেছেন। আর আমি না এদের যত রাস্তাটায় গাড়িটা এগোচ্ছে, যখন আপনার এতে ফায়ার ব্রিগেডের কাছে এসছে, তখন ট্যাক্সিটা গো গো করতে করতে একদম স্টপ হয়ে গিয়েছিল। তো তখন কি করা যায়, ওই জলের মধ্যে এতটা অব্দি জল, কি করে নামবো, আমাকে স্টেজে উঠতে হবে, ওই সিল্কের কাপড় কি করে কি হবে। তো কি করব, তার মধ্যেই ছেলে মেয়েকে নিয়ে দুই হাত ধরে ওই জলের মধ্যে দিয়ে গিয়েছিলাম। আর এখানে যখন এলাম, মানে বাচ্চাদের জামা কাপড় এই অবধি ভিজে, তারা মানে বিশেষ কি সব ঘাগরা টাগরা পরেছিল আমার মেয়ে, আর আমারও সিল্কের কাপড় পুরো ভিজে। কারণ ওইখান থেকে বেরিয়ে তো ট্যাক্সি থেকে বেরিয়েছি জলের মধ্যে, কিন্তু জলের মধ্যে হলেও ওপরে তো বৃষ্টি, সে যা তা কাপড়। আর মেয়েদের নিশ্চয়ই একটা ধারণা আছে যে সিল্কের কাপড় যদি ভেজে তাহলে কি অবস্থায় দাঁড়ায়। তা আমি তো ভীষণ চিন্তা করেছি। যাই হোক, এখানে এখানে তো ঢুকতেই পারছি না কোনো রকমে। ও হ্যাঁ, ওখানে ট্যাক্সি থেকে নেমে আমি ওদের নিয়ে মেট্রোতে নেমে গেলাম। মেট্রো চলছিল, আমি তো সামহাউ আই হ্যাভ টু রিচ। তো সেখানে কিন্তু মেট্রোয় করে এখান থেকে কি করে আসবো, তখন আর কিছু নেই, ওই গেছে গেছে। তো হলে ঢুকে নিচে গিয়ে, এই নিচে আরেকটা জায়গা আছে, ওখানে গিয়ে পাখা চালিয়ে আমরা সবাই নিজেদের শাড়ি শুকিয়েছিলাম, মেয়ের ঘাগরা শুকিয়েছিলাম, তার চুল টুলগুলো ঠিক করেছিলাম, দিয়ে কিন্তু আমরা মানে মিটিংটা অ্যাটেন্ড করেছিলাম। আর তারপরে তোমার কি সময় হবে ওই শেষের গল্পটুকু বলে দেওয়ার? অ্যাটেন্ডেন্স, আচ্ছা। তারপরে মানে দারুণ মজার, দারুণ এক্সাইটমেন্টের সঙ্গে, আর অসিতা বোধহয় পরে বলবে পরের ঘটনাগুলো, অন্তত যা যা শেখানো শেখাবে। সেই সঙ্গে এটা আমাদের রিকোয়েস্ট থাকলো যেন অসিতা বোধহয় একটু শেয়ার করো। অনেক গল্প হলো, অনেক মজা হলো, সত্যি সত্যি বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা বিজনেসটা বিল্ড করেছি সবাই একসঙ্গে। আমাদের হোল টিম মিটিং হয়েছিল, যেটা শ্বেতা মেনশন করছে, পল মিলারের মিটিং হয়েছিল এই হলে 1998 সালে, এবং পল মিলারকে নিয়ে এসেছিলাম আমি ওবেরয় গ্র্যান্ড থেকে। উনি যখন মিটিংটা বলার আগে বললেন যে তোমার লিডারদের নিয়ে এসো। লিডার মানে কি, 9% আপ, আর এই হচ্ছে আমার টিমের লিডার। তো আমরা বসেছিলাম, পল মিলারকে নিয়ে কোথাও বসার নয়, ওই যে পিছন দিকে লাস্ট দুটো রো, পল মিলার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ওখানে, আর ওই বাঁদিকের ব্লকের লাস্ট দুটো রো, তাতে আমার টিমের সব লিডাররা বসে আছে, বুঝতে পারছেন? তাতেই ফুরিয়ে গেল ছবি তুলে দাও। কিন্তু তবু পল মিলারের উৎসাহের কোনো ভাটা ছিল না, কারণ উনি জানতেন যে এইভাবেই একটা টিম তৈরি হয়, অল্প করে 1, 2, 3, 4 করেই একটা বড় নাম্বার হয়। আর উনি সবাইয়ের এক্সাইটমেন্টটা দেখছিলেন, আর জহুরির চোখ তো উনি বুঝতে পেরেছিলেন যে এত অড ফেস করে, এত প্রাইস পে করে এই জলের মধ্যে দিয়ে বাচ্চা ফাচ্চা নিয়ে যদি কেউ আসে, তার মানে তারা যে সিরিয়াস এটা বোঝা যায়। হয়তো এখন খুব কম অল্প কিনে রয়েছে, কিন্তু তাদের মধ্যে দেখুন, আমাদের সকলের মধ্যেই না একটা, আমরা বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু প্রত্যেকের ভেতরেই একটা অ্যারো আছে, একটা তীর। আমরা রাস্তায় দেখি না, নাম লেখা একটা রাস্তার এবং তীর দেওয়া, সেরকম আমাদের প্রত্যেকের ভেতরেই একটা করে তীর আছে। কারুর তীর নিম্নমুখী, কারুর তীর প্যারালাল, কারুর তীর ঊর্ধ্বমুখী। সেটা তার সঙ্গে কথা বলে, তার এক্সাইটমেন্ট দেখে, তার হাততালির জোর দেখে,
সে ঠিক টাইমে মিটিংয়ে আসছে কিনা, পাংচুয়ালিটি দেখে, প্রত্যেক মিটিংয়ে আসে কিনা, তার এগিয়ে আসার ভঙ্গি, অনেক কিছু দেখে বোঝা যায়। এবং আপনারাও ক্রমশ বুঝতে পারবেন, আপনার আপলাইনেও যেমন আপনার মধ্যে সেরকম একজন লিডার খোঁজার চেষ্টা করছেন, যার ভেতর এক্সাইটমেন্ট আছে, কিছু করার ইচ্ছে আছে এবং সবসময় এগিয়ে আসছে সব ব্যাপারে। তার একটা ছোট্ট ইন্ডিকেশন হচ্ছে, অনেকেই দেখবেন এসে সামনের দিকে বসার চেষ্টা করেন, হলে এসে হয়তো প্রথম দিকটা প্ল্যাটিনামদের জন্য বা এমারেল্ড বা ডায়মন্ড, সেটা মিটিং বিশেষে ঠিক হয়। নিজের পিন অনুযায়ী যতটা সামনে বসা যায় তার চেষ্টা কিন্তু সেইখানে এসে বসার। আবার কেউ কেউ এসে একদম লাস্ট বেঞ্চে বসেন, পুরো হল খালি, কিন্তু তবুও সেই লাস্ট একটা দুটোর মধ্যে বসেন। কি বোঝাতে চাইছেন তিনি? আপনি যদি সামনে বসেন আপনার মনে হবে মিটিংটা আমার জন্য হচ্ছে, কারণ যিনি স্পিকার তিনি তো চোখাচোখি করছেন আপনার সঙ্গে চোখের দিকে তাকিয়ে, এবং তিনি আবার স্পিকার যখন হবেন আপনিও সেটা বুঝতে পারবেন যে স্পিকার যখন কথা বলে কে শুনছে, কে বুঝছে, কে রেসিপ্রোকেট করছে, এটা খোঁজার চেষ্টা করে। স্পিকার যদি কারোর দিকে তাকিয়ে কথা বলে এবং সে যদি ঘাড় নাড়ে এমনি করে শুনে, তাহলে দেখবেন স্পিকার বারবার তার দিকে তাকাচ্ছে, কারণ স্পিকার চাইছে যে অন্তত একজন পেয়েছি যে আমার কথাটা শুনছে এবং নড করছে। কিন্তু কেউ কেউ আছেন পাথরের মতো মুখ করে বসে আছেন, স্পিকার তার দিকে বেশি তাকালে তার পয়েন্ট গুলিয়ে যাবে, তিনি সেদিকে তাকান না, তিনি একটা ওই রকম একটা পজিটিভ মুখ খোঁজার চেষ্টা করেন। আর যখন করেন সে মনে করে যে স্পিকার আমার দিকে তাকিয়ে কথা বলছে, বুঝতে পারছেন? তার মানে আমার জন্যই মিটিংটা হচ্ছে, স্পিকার আমার জন্যই বলছেন। কিন্তু আপনি যদি একদম ওই পেছনে যেখানে অন্ধকার পুরো আলো যাচ্ছে না সেখানে বসেন, স্পিকারের কোনো সম্ভবই নয় স্পিকার আপনার দিকে তাকিয়ে কথা বলার। ফলে আপনারও সবসময় মনে হবে এখানে একটা মিটিং হচ্ছে, অনেকে এসছে, আমিও এসছি, এদের জন্য হচ্ছে। তার মানে কি, আপনি স্টেজ থেকে যত দূরে, এক্সাইটমেন্ট থেকে, মূল অ্যাক্টিভিটি থেকে, গ্রোথ থেকে আপনি তত দূরে। ওই জন্য সবসময় এগিয়ে আসবেন। আপনার আপলাইন বা স্পিকার বা যে কেউ এই বিজনেসে তো সবসময় হেল্প করা হয় উঠে আসার জন্যে, তো উঠে আসার জন্য হাত ধরতে হয়। স্পিকার হাত বাড়িয়ে দেন, কার হাত ধরবেন? যে নিজের দু পকেটে দু হাত গুঁজে দাঁড়িয়ে আছে তার হাত ধরবেন কি করে? স্পিকার যদি হাত বাড়ায় আপনাকেও এগিয়ে আসতে হবে না হাতটা ধরার জন্যে। স্পিকার বুঝতে পারেন, যেমন 101 হচ্ছে এরকম একটা হাত, স্পিকার হাত বাড়িয়ে দিয়েছেন 101 করো, তাহলে কোয়ালিফাই করে এখানে এসে সকলের সঙ্গে দেখা হবে, লিডারদের সঙ্গে। এবার আপনি যদি না করেন তার মানে আপনি পকেটে হাত দিয়ে ওরকম 101 করে যে অফার দিয়েছে তো কি হয়েছে, আমায় কোয়ালিফাই করতেই হবে। কিন্তু যে এক্সাইটেড, যার তীরটা ঊর্ধ্বমুখী, সে সবসময় ভাবে আপলাইন যখন দিয়েছে আমার কল্যাণের জন্যই দিয়েছেন, আমি যাতে বাড়ি বিজনেসে তার জন্যই দিয়েছেন। আপলাইন যখন অফার করেছেন আমার ধরতেই হবে হাতটা, আমার কোয়ালিফাই করতেই হবে। আর যে একটু নেগেটিভ, যার আরও একটু ঝুলে গেছে, সে কিভাবে এদিক ওদিক তাকিয়ে দেখে, ও করছে না, সেও করছে না, আমি তো একা নই, কেউই করছে না। এবার আপনি নিজেকে কেউই করছে না দলে ভাবেন, নাকি যারা করছে তারা সবসময় সংখ্যা খুব কম হয় তাদের দলে ভাবেন? আপনি যদি ভাবেন যে কেউ না করুক আমি করব, তাহলে আপনি জানবেন যে আপনার আপলাইন বা মেন্টর বা যারা হাত বাড়িয়েছে আপনাকে ওঠাবার জন্যে, আপনার দিকে তাদের নজর পড়বে। এবং আমি তো সেটাই চাইবো, আমি দিতে চাই, আমায় দেখতে হবে কে নিতে চায়। আপনি যদি এটা দেখাতে পারেন যে আপনি নিতে চান, তাহলে আপলাইন যে এই 28 বছর 25 বছর ধরে যত অভিজ্ঞতা যা কিছু শিখেছে সব আপনাকে ঢেলে দেবে। কিন্তু আপনাকে সেইটা বোঝাতে হবে যে আমি নিতে চাই, আমায় দাও। একটা জিনিস বলি, 101 কেন? দেখুন, জলকে যদি আপনি ভাঙতে জলের ক্ষুদ্রতম কণাটা কি? জলের ক্ষুদ্রতম কণাটা হচ্ছে H2O, একটা মলিকিউল। ওইটা অবধি জলের ধর্ম বজায় রাখে, কিন্তু H2O কেও যদি আপনি ভাঙেন তাহলে আর জল থাকে না, তাই না? তখন দুটো গ্যাস হয়ে যায়, হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে যায়। তো জলকে যেমন ওই মলিকিউল অবধি, স্তর অবধি নিয়ে গিয়ে সেইটা কণা 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 করে জমে মহাসমুদ্র হয়, তেমনি এই বিজনেসের ক্ষুদ্রতম কণাটার নাম হচ্ছে 101। ওটাকে যদি আপনি ভাঙেন তাহলে আর বিজনেস থাকে না। এই বিজনেসটা কি? এটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড পিপলের একটা সুষম ব্যালেন্স।
সেই মিনিমাম যেখানে এই বিজনেসের ক্যারেক্টারিস্টিকটা বজায় থাকে সেটার নাম হচ্ছে 101। তার মানে আপনি পিভিও করছেন। দেখুন, বিজনেসের 3টে কাজ। একটা হচ্ছে প্রোডাক্ট কিনে কনজিউম করা, একটা হচ্ছে সেই প্রোডাক্টটা অন্যের সঙ্গে শেয়ার করা বা রিটেল করা, আরেকটা হচ্ছে এই দুটো কাজ করতে যারা রাজি তাদের প্ল্যান শুনিয়ে স্পন্সর করা। এই 3টে কাজ। তো আপনি যখন শিখছেন, কি শিখছেন? 3টে কাজ। যখন মাঠে গিয়ে ময়দানে নেমে করছেন কাজ, কি করছেন? এই 3টে কাজই করছেন। আপনি প্রোডাক্ট কিনে ইউজ করছেন বাড়িতে, সেই অভিজ্ঞতাটা এবং আপনার ভালো লাগাটা আপনি শেয়ার করছেন অন্যের সঙ্গে, তারা আপনার কাছ থেকে নিচ্ছে, আপনি পিসি তৈরি করছেন, কাস্টমার তৈরি করছেন, এবং তারপর ব্যবসাটা তো একা করার নয় বা শুধু 2-1টা কাস্টমারকে দিয়ে করার নয়, আপনাকে টিম তৈরি করতে হবে। টিমটা যত তৈরি হবে তত কিন্তু আপনার বিজনেস বাড়বে, আপনার ইনকাম বাড়বে। সেই টিমটা কি করে বানাবেন? আপনাকে লোকের সঙ্গে শেয়ার করতে হবে, প্ল্যান শেয়ার করতে হবে, প্ল্যান দেখাতে হবে, লোককে ইনভাইট করতে হবে, লোকের সঙ্গে কথা বলতে হবে, আলাপ করতে হবে। এইটা দিয়ে আপনি টিম তৈরি করছেন। কাজেই প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্ট শেয়ার করা, টিম বানানো, এই 3টে কাজ। এই 3টে কাজই আপনি শিখেছেন, এই 3টে কাজই আপনি করছেন, এই 3টে কাজই আপনি অন্যকে করতে শেখাচ্ছেন। এর বাইরে আর কিছু নয়। এবার কথা হচ্ছে আপনি কেমন শিখেছেন, কতটা সিরিয়াসলি শিখেছেন, ছাত্র হিসেবে আপনি কেমন ছিলেন। আজকে যে আপনি লোককে শেখাবেন, টিমকে শেখাবেন, আপনি কেমন টিচার হবেন সেটা নির্ভর করছে আপনি কেমন ছাত্র ছিলেন তার উপর। বুঝতে পারছেন? আপনি যদি ফাঁকি মেরে থাকেন, আপনি ফাঁকিবাজ শিক্ষক হবেন, এবং আপনার টিমও সবাই ওই, বুঝতে পারছেন, 100 দেওয়ার কথা ছিল, আপনি শিখেছেন 50, দিচ্ছেন 25। বুঝতে পারছেন? তাহলে আপনার টিমটা কেমন কোয়ালিটির হবে। আজকে শুভা যে প্রোডাক্টের কুইজ কন্ডাক্ট করলো, খুব মজা হলো, আনন্দ হলো, কিন্তু তার সঙ্গে একটা কনসার্নও হলো। খুব বেশি মানুষ হাত তুলতে পারেননি, কারণ আমাদের প্রোডাক্ট ট্রেনিং আরও নিতে হবে। আমি আপনাদের বলবো, আপনাদের লিডারদের বলবো, সবাইকে বলবো যে আমাদের আরও ঘন ঘন, আরও বেশি করে। এখন তো টেলিগ্রাম অ্যাপ যদি আপনি ডাউনলোড করে থাকেন, সেখানে তো আপনার শেখার কোনো সুযোগের শেষ নেই। সমস্ত অনলাইনে শিখতে পারেন, আপনার আপলাইনের কাছে শিখতে পারেন, আপলাইন পেস মিটিং বা যে কোনো মিটিংয়ে প্রোডাক্ট ট্রেনিং অর্গানাইজ করতে পারেন। এবং আমি সবাইকে সাজেস্ট করব, আমরা যদি দেখুন আমাদের অ্যাক্টিভিটি কি, মিটিং করা, বই পড়া, তা নয়। ওগুলো হচ্ছে আমাদের ধার বাড়ানোর জন্যে। আমাদের ধার বাড়ানোর জন্য আমাদের মিটিংয়ে আসতে হবে, নিজেদের পজিটিভ রাখার জন্যে, আরও শেখার জন্যে, সব ঠিক আছে। কিন্তু আমাদের মেন উপজীব্যটা কি, আমি কি নিয়ে ডিল করি? প্রোডাক্ট। এবার সেই প্রোডাক্টটা যদি আমি ইউজ না করি, এবং জেনে ইউজ করা একটা ফল হয়, না জেনে ইউজ করার আরেকটা ফল হয়। আপনি যদি জানেন তাহলে কি হবে বলুন তো? আপনার যেমন এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার কনফিডেন্স বাড়বে, বাড়বে না? আপনি যখন লোকের সঙ্গে কথা বলবেন, আপনি জানেন এক্স্যাক্টলি আপনি কি বলছেন, এই প্রোডাক্টটা কি, এর মধ্যে কি আছে, এটা কিসে কিসে কাজে লাগে, কোথায় কতটা ডাইলিউশন ইউজ করতে হয়, এভরিথিং আপনি জানেন। কাজেই আপনার ভয় থাকবে না। আপনি যে কোনো কাস্টমারের সঙ্গে যখন কথা বলবেন, তার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। কিন্তু আপনাকে তৈরি হতে হবে। নিজেকে তৈরি না করলে, এইখানেই হচ্ছে ব্যাপারটা, আপনি কোন কোয়ালিটির ছাত্র। ছাত্র হিসেবে আপনি কি কোনো মতে 30 পেয়ে পাশ করা, নাকি আপনি ফার্স্ট ডিভিশন, আপনি ফার্স্ট হওয়ার চেষ্টা করছেন? যত উপরের দিকে যাবেন তত আপনার এই যে অ্যাসোসিয়েশন এসে কি হয় বলুন তো, যদি কারুর অ্যারো নিম্নমুখী থাকে, সেটা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়। তার মানে আমায় এখানে করতে হবে, সব রকম স্কোপ আছে, আপনি চাইলেই পাবেন, অলরেডি রয়েছে। অ্যামওয়ে ট্রেনিংয়ের কোনো কমতি রাখে না, এত ট্রেনিং করে। আপনার আপলাইন, আপনি জিজ্ঞেস করুন, আপনি নিজে বাড়িতে জাস্ট লেবেলগুলো পড়ুন, যে কোনো প্রোডাক্টের লেবেল পড়ুন, লেবেলেতে লেখা আছে ওতে কি আছে না আছে। আপনি অ্যামওয়ে সাইটে যান, গিয়ে সেখানে যে কোনো প্রোডাক্টের সম্বন্ধে ডিটেইলে আপনি খোঁজ খবর পাবেন। নিজেকে তৈরি করা। আর এই দেখুন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা কথা বলতেন, অনেকেই তার কাছে যেতেন, তিনি তো সব সময় নানা কথা বলছেন, সেগুলো শুনতেন, প্রায় দিনই আসতেন, রোজ আসতেন, এসে শুনতেন। তো ঠাকুর বলতেন যে, হ্যাঁ গো, বাজার তো অনেক করলে, রান্না কখন করবে? তার মানে অনেক শুনছো, অনেক জোগাড় করছো,
এবার সেগুলো নিয়ে একটু স্মরণ মনন জব ধ্যান এগুলো করুন। তার মানে কি, লার্ন ডু অ্যান্ড টিচ। উনি বলছেন লার্নিং তো অনেক হচ্ছে, ডুইংটা করো। পরবর্তীকালে তবেই তো তুমি অন্য মানুষের মধ্যেও এই ভাবটা দিতে পারবে, এই টিচিংটা দিতে পারবে। তো আমাদের তিনটে কাজ সবসময়, আমরা যা কিছু করছি, শুধু ব্যবসা নয় তার বাইরেও যা কিছু করছি, আমরা কিন্তু লার্ন করছি, আমরা সেটা কাজে রূপান্তরিত করছি, অ্যাকশন নিচ্ছি, তারপর আমরা টিচ করছি। আপনি ব্যবসায় নেই, যারা ব্যবসায় নেই তারা নিজের ছেলে মেয়েকে শেখান না? যে কোনো ব্যাপার, সংসারের বা জীবনের যে কোনো ব্যাপার আপনি শেখান না বাচ্চাকে? কি শেখান? যেগুলো আপনি নিজে শিখেছেন বাবা মার কাছে এবং যেগুলো সারা জীবন আপনি পালন করেছেন, সেগুলোই তো শেখান। তার মানে লার্নিং ডুইং টিচিং এইটা সর্বত্র, সব জায়গাতেই। আর এই ব্যবসার ব্যাপারটা হচ্ছে পিপল, প্রোডাক্ট, প্রোডাক্টিভিটি। পিপল হচ্ছে আপনি লোক নিচ্ছেন, আপনি পিপলের মধ্যে আপনিও একজন। আপনি এখানে এসেছেন, আপনি কিছুই করেন না, তাহলে আপনার আসা না আসা সমান। এবার আপনি এসছেন, আপনি প্রোডাক্টগুলো, প্রথম হচ্ছে প্রাথমিক কাজ, আমরা যার জন্য বলি জয়েনিং উইথ অ্যাক্টিভেশন। কেন বলি? মিনিমাম 25 পিবি, এই 101-এতেও তাই ছিল যে আপনাকে 4টে মিনিমাম জয়েন করতে হবে 4 মাসের মধ্যে উইথ অ্যাক্টিভেশন। না মানে তারা যেন প্রোডাক্টগুলো বাড়িতে ইউজ করে, ইউজ করলে তার কি প্রোডাক্টের গুণাগুণ জানতে পারবে, এবং প্রোডাক্টের নলেজ যখন হবে, প্রোডাক্টগুলো কথা বলে। এমন প্রোডাক্ট ইউজ করে খারাপ লেগেছে আজ পর্যন্ত আমি কাউকে বলতে শুনিনি। এই ভালো লাগাটুকু আপনি শেয়ার করবেন, রিটেলিংটা সুবিধা হবে আপনার। আপনি কিন্তু প্রোডাক্ট সেল করছেন না, আপনার প্রোডাক্ট ইউজ করার অভিজ্ঞতাটা, ভালো লাগাটা শেয়ার করছেন, এবং সেইটা শুনে কখন করছেন, কাকে করছেন, তার সঙ্গে কথা বলে তার যে প্রবলেম, সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করে সেটা সলিউশন হিসেবে আপনি দিচ্ছেন। আপনি সেল করছেন, আপনি তার প্রবলেমের সলিউশন দিচ্ছেন। ফলে সেইটা সে নিয়ে গিয়ে ইউজ করছে এবং অবধারিত কাজ তো পাবেই। এবং যেটা বলে 2-2-4, 2-2-4টা কি? আপনি যাকে প্রোডাক্ট দিলেন তাকে 2 দিনের মাথায়, দেওয়ার 2 দিন পরে খোঁজ নিন ফোন করে, প্রোডাক্টটা ইউজ করা শুরু করেছেন? কারণ অনেকেই নিয়ে ফেলে রেখেছে, ভুলে গেছে। আপনি একটা রিমাইন্ডার দিচ্ছেন, 2 দিনের মাথায় শুরু করেছেন। তারপর 2 সপ্তাহ বাদে আপনি তাকে জিজ্ঞেস করছেন রেজাল্ট কেমন হচ্ছে, আপনি যার জন্য নিয়েছিলেন কাজটা পাচ্ছেন তো? আর তারপর 4 হচ্ছে 4 উইকস বাদে আপনি তাকে জিজ্ঞেস করছেন এখনো আছেই না ফুরিয়ে গেছে। তার মানে নেক্সট এটা আমি দিতে পারি কিনা আপনাকে। তার মানে আপনাকে কন্টিনিউয়াসলি তার সঙ্গে টাচে থাকতে হবে। দিলাম আর কাজ সারা হয়ে গেল তা নয়। যেমন এই যে 101, আপনি শুধু আজকে কোয়ালিফাই করার জন্য কিন্তু ওটা করেননি। আপনার সামনে যদি ওইটাই টার্গেট থাকে, 101টা আমায় কোয়ালিফাই করতে হবে, কিন্তু তার সঙ্গে এই চেতনাটাও যেন থাকে আফটারঅল কিসের জন্যে। 101টা আমি বললাম না যে স্মলেস্ট ইনডিভিজিবল পার্টিকল অফ দিস বিজনেস, যেটাকে ভাঙলে আর বিজনেস থাকে না। আপনি যদি 100টাকে আলাদা করে দেন, 1টাকে আলাদা করে দেন, তাহলে এটা আর বিজনেস হলো না। যে কোনো কাস্টমার 100, মানে যে কোনো কাস্টমার তো 100 পিভি করতে পারে না, সে প্রোডাক্ট ইউজ করছে ঠিক আছে, কিন্তু আপনি করছেন দুটোই একসঙ্গে করছেন। আপনি পিভিটাও করছেন, জয়েনিংটাও করাচ্ছেন। এটা হচ্ছে এই বিজনেসের ইউনিটারি বিল্ডিং ব্লক। প্রোটিন পাউডার আমরা জানি আমাদের শরীরের বিল্ডিং ব্লক, সেরকম এই বিজনেসের বিল্ডিং ব্লক হচ্ছে 101। এটা একটা ইটের মতো। যতগুলো 101 আপনি করবেন এবং আপনার টিমের যত লোকে 101 করবে, এই ইটগুলো সাজিয়ে সাজিয়ে আপনার বিজনেস বিল্ড আপ হচ্ছে, আপনার বিজনেসের ইমারতটা তৈরি হবে। তার মানে পিপল, প্রোডাক্ট, প্রোডাক্টিভিটি, যারা 101 করছে তাদের কাছ থেকেই আপনি প্রোডাক্টিভিটিটা পাবেন। প্রোডাক্টিভিটি মানে সে ইউজও করছে, টিমও তৈরি করছে, লোকও জয়েন করাচ্ছে। আর লোক জয়েন করিয়েই কিন্তু দায়িত্ব খালাস হয় না, দায়িত্ব শুরু হয়। আপনারা দেখুন অনেকেই 101-এতে 4 জন কি ততোধিক, তার চেয়েও বেশি জয়েন করিয়েছেন, কিন্তু তাদের কিছুদিন বাদে অনেকেরই আর খোঁজ পাবেন না। কেন পাবেন না? কারণ হতে পারে আপনি যাদের জয়েন করিয়েছেন তারা এই বিজনেসটা করার উপযুক্ত নয়।
জাস্ট আমায় 4 পুজিয়ে দিতে হবে, ওই 4-এর জন্যে এই বিজনেসের একজন স্টলওয়ার্ড, আমরা রেগুলার তার মিটিং টিটিং শুনেছি, আপনারা হয়তো তার নাম শুনেছেন কিনা জানি না, বা তার মিটিং তো অ্যাটেন্ড করেননি যারা পরের দিকে জয়েন করেছেন। কুমার একবার বলেছিল দাদিমা জয়নিং। দাদিমা জয়নিং মানে আমার 100 পিবি আর 3টে জয়নিং হয়ে গেছে, আর একটা জয়নিং বাকি, আর কাউকে পাচ্ছি না, দাদিমাকে জয়েন করে দিলাম। তার একটা ফোন নাম্বার, একটা ইমেল টিমেল ক্রিয়েট করে, মানে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে দাদিমা আপনি ইমেল কাকে বলে জানেন, কি বলছো বাবা, বুঝতে পারছেন? কিন্তু তাকে আমি জয়েন করিয়ে দিয়েছি, কিনা আমার এটা কোয়ালিফাই করতে হবে, 101টা কমপ্লিট করতে হবে। এগুলো হচ্ছে কি জানেন, শর্ট সাইটেডনেস, বলে মিসিং দ্য হোল উড ফর এ ট্রি। ওই একটা কোয়ালিফাই করতে গেলে তারপরে আর দেখতে পাচ্ছি না। একটা ইট কিনেছি, আপনি 101 করেছেন মানে একটা ইট কিনেছেন, তা দিয়ে বাড়ি হবে? একটা ইট দিয়ে বাড়ি হয়? কিন্তু ইট ছাড়াও বাড়ি হবে না। এরকম আপনাকেও অনেক ইটের ব্যবস্থা করতে হবে, আপনার টিমে যারা তাদেরও ইটের ব্যবস্থা হবে, না বাড়িটা হবে। তো আপনাদের এক জায়গায় হয়তো দেয়া হচ্ছে যে এক জায়গায় লোক সংখ্যা কমে যাচ্ছে, একটা দেশের লোক সংখ্যা কমে যাচ্ছে, জানেন তো এরকম হয়েছে। সেই দেশের সরকার প্রত্যেকজনকে ইনসেন্টিভ দিচ্ছে, যাদের একটা ছেলে হবে, বাচ্চা হবে কি 2টো সন্তান হবে কি 3টে, তত ইনসেন্টিভ পাবে। বুঝতে পারছেন? কারণ দেশের জনসংখ্যা কমে যাচ্ছে। তো উদ্দেশ্যটা কি? একজন 7টা ছেলে 8টা ছেলে বাচ্চা হলো, সে ইনসেন্টিভটা উদ্দেশ্য নয়। একজনের একটা হয়েছে যা পেয়েছে, একজনের একটা বাচ্চা হয়েছে সে 8 গুণ পেয়েছে, এই ইনসেন্টিভের নেশায় পড়ে গেছে। তা নয়, একটা সন্তান হওয়া মানে তাকে গ্রোম করতে হবে, তাকে বড় করতে হবে, যাতে সে দেশের একটা সার্থক নাগরিক হয়। আপনি যাদের জয়েন করাচ্ছেন এই 101-এ, তারা কি আপনার টিমের সার্থক টিমমেট হবে, টিম প্লেয়ার হবে? আপনি কি তাদের, আপনার প্রথমত আপনার নলেজ কীরকম, আপনার কি নিজের উপর খুব কনফিডেন্স? প্রোডাক্ট নলেজ বলুন, পিপল স্কিল, মানুষ সম্বন্ধে নলেজ, এই দুটোই তো লাগে। প্রোডাক্ট নলেজও লাগে, পিপলস নলেজও লাগে। সেটার সম্বন্ধে আপনি কতদূর শেখার চেষ্টা করছেন? প্রথমত শেখা, তারপর সেগুলোকে অ্যাপ্লাই করা, করে সেই, তার মানে কি আপনি টিচার হিসেবে এমন হবেন যে লোকে বলে না টিম কেমন, না তার লিডার যেমন। সেই টিমের লিডার যেমন দেখলে চেনা যায়, সেই টিমের কোয়ালিটি অন্যরকম হবে। আর যে টিম কিচ্ছু জানে না, তার লিডার আপনি চিনে গেলেন, কিন্তু ওই একটা ভাত টিপে যেমন চেনা যায়, বোঝা যায় পুরো হাঁড়ি সেদ্ধ হয়েছে, কিন্তু তেমনি লিডারকে দেখে বুঝে যাবেন টিম কেমন। আবার টিমের একজনকে দেখে বুঝে যাবেন লিডার কেমন। তো আমি যদি সিরিয়াস হই, আমি যদি শিখি, আমাকে রেগুলার কন্ট্যাক্ট করতে হবে। হ্যান্ড হোল্ডিং একটা ব্যাপার আছে না এই বিজনেসে, অন জব ট্রেনিং বলে। আমরা যা শিখেছি সেটা আমার টিমকে কি করে শেখাই, তার সঙ্গে কাজ করতে করতে। অন জব ট্রেনিং, একসঙ্গে কাজটাও হয়ে যাচ্ছে, ট্রেনিংও হয়ে যাচ্ছে। আর এম্পাওয়ারিংয়ের ব্যাপার, আপনাকে তো যেতে হবে, গিয়ে এই যে যতজনকে জয়েন করিয়েছেন তাদের সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট করতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে কে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মানে হেল্প করতে চাইলেও নিচ্ছে না, আর কে হাত বাড়িয়ে দিচ্ছে সাগ্রহ হয়ে বিজনেসটা করতে চায়। আপনাকে সেরকম লোক বুঝেই নেই, যে নিতে চায় তাকে আমি ঢেলে দেবো, যে নিতে চায় না সেখানে গিয়ে ছড়িয়ে পড়ে যাবে, নষ্ট হবে, দিয়ে লাভ নেই। এইগুলো খুঁজে বার করার জন্য তো আপনাকে রেগুলার কন্ট্যাক্টে থাকতে হবে তার। সেই কন্ট্যাক্টটা করে যদি আপনি খুঁজে নিতে পারেন পরবর্তীকালে আপনার টিমের কারা প্লেয়ার, আপনার যে টিমের প্রোডাক্টিভিটিটা আসবে, আপনার টিম থেকে কত পিভি জেনারেটেড হবে, একটা তো হচ্ছে জেনারেটেড হচ্ছে কিনা, আরেকটা হচ্ছে পারসিস্টেন্টলি প্রতি মাসে জেনারেটেড হচ্ছে কিনা। নইলে হয় কি, 1 মাসে একটা পিন রিচ করেছেন, তার পরের মাসে কবে পড়ে যাবে কোনো ঠিক নেই, কারণ যারা করেছে তারা কমিটেড নয়। আমায় করতেই হবে এরকম ভাবনা, করেছি হয়তো, এরকম কোনো ইনসেন্টিভ দিয়ে বিজনেস করাতে গেলে এইটা হয়, যে মাসে আপনি ইনসেন্টিভ দিয়েছেন সে মাসে দারুণ বিজনেস হলো, সে আবার অপেক্ষা করে বসে আছে দেখি এ মাসে আবার কি দেয়। আর যদি এ মাসে কিছু না দেয় তাহলে করে না,
তার মানে বিজনেসটা তার নিজের এই বোধটাই আসেনি, ওই কিছু দেয় বলে করি। আমি এই বিজনেসে জয়েন করেছি কি জন্য? আমার স্বপ্ন পূরণের জন্য, আমার লাইফস্টাইল চেঞ্জ কর, আমার জীবনের সিকিউরিটি ক্রিয়েট করে, এগুলো সব ভুলে গেছে। পুরো চোখ গিয়ে পড়েছে ইনসেন্টিভ দিচ্ছে, ওই এ মাসে এই দিচ্ছে, ও মাসে একটা এ দিল, সে অ্যামওয়ে দিক বা আপলাইনে দিক, ডেঞ্জারাস। ইনসেন্টিভ দিয়ে বিজনেস তোলার চেষ্টা করেন, এটা ডেঞ্জারাস। দুটো কারণে, যে মাসে দিলেন সে মাসে হবে, যে মাসে দিলেন না সে মাসে হবে না। আর যেটা ওয়ার্স্ট এর কুফল, সেটা হচ্ছে লোক ড্রিম ওরিয়েন্টেড বিজনেসটা ভুলে যায়। কি হয়ে যায় জানেন? টোপ ওরিয়েন্টেড বিজনেস। যে মাসে টোপ দেবে সে মাসে খাবো, যে মাসে টোপ দেবে না, অ্যাজ ইফ বিজনেসটা আমার নয়, আমার ভবিষ্যৎ, আমার স্বপ্নের সঙ্গে জড়িত নয়, এই কেউ আমাকে দিয়ে করাচ্ছে। তার বিজনেস, আপলাইনের বিজনেস, অ্যামওয়ের বিজনেস, কিছু দিলে করবো, নইলে করবো না। এটা একটা ভ্রান্ত ধারণা। এর থেকে পরবর্তীকালে দেখুন, একটা স্টেজের পর না আপনার বিজনেস নির্ভর করবে নাম্বার অফ লিডার্সের উপর। আপনার টিমে কটা লিডার উইথ দ্য রাইট মাইন্ডসেট। লিডার কাকে বলে? আমি সব জায়গায় বলি, লিডার ডেফিনেশনের প্রথম কথাটাই হচ্ছে যাকে বলতে হয় না, নিজের থেকে করে, সে হচ্ছে লিডার। আর যাকে আপনার খেদিয়ে বেড়াতে হয়, পিছনে রিমাইন্ডার দিতে হয়, বারবার ফোন করতে হয়, করো করো করো, করছো না, বুঝতে পারছেন, সে লিডার নয়। আর একটু মজা করে বলতে গেলে, আপনি গাড়ি ঠেলেন না, মাঝে মাঝে দেখেন না লোককে গাড়ি ঠেলছে, কেন? কোনো কারণে একটু আটকে গেছে, একটু ঠেললেই আবার স্টার্ট নিয়ে নেবে। কিন্তু যে গাড়ি ঠেলেই যাচ্ছেন, স্টার্ট নেয় না, খোঁজ নিন তার ইঞ্জিন আছে কিনা। যদি ইঞ্জিন না থাকে, সেটা গাড়ি নয়, ঠেলা গাড়ি। সে নিজেকেই চালাতে পারে না, টিম চালাবে কি? অনেকের টিমেই কিন্তু ওই খেদিয়ে খেদিয়ে টোপ দিয়ে দিয়ে করাতে হয়, ঠেলা গাড়ি। তো যাই হোক, আজকে এইটুকু যদি আমি আপনাদের বোঝাতে পারি যে ফিরে গিয়ে কাজ আছে। যাদের জয়েন করিয়েছেন তাদের প্রতি আপনার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, কারণ আপনি তাদের জয়েন করিয়েছেন। জয়েন করানোর পর অনেকেই কি করতে হবে জানে না, আরে তার আপলাইনও জানে না, সেও জানবে কোত্থেকে। ওই ইনসেন্টিভের জন্য, এই মিটিংটায় কোয়ালিফাই করার জন্য 4 জনকে জয়েন করিয়ে দিয়েছি, তারপর আর কিচ্ছু জানি না। তাকে ধরে ভবিষ্যতের একটা সার্থক ডিস্ট্রিবিউটর, সার্থক লিডার বানাতে হবে, আপনার দায়িত্ব তাই। ঠিক আছে, বোঝা গেল? আর এই কথাগুলো আমি শেষকালে বলবো বলে আগে অনেক সব এসে মজার কথা বলে গেছে, বুঝে, যাতে আপনাদের সহ্য হয় আর কি। একটা মজার প্রলেপের ওপর এই কথাগুলো। তো যাই হোক, আমার বক্তব্য আজকে এখানে শেষ। আমি একটুখানি আমাদের কোর টিমকে একটু ডেকে নেবো স্টেজের ওপর।